হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রামিস লাইফ অ্যান্ড মুমেন্টস। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা হচ্ছে আমার স্বাদের ব্লগ। আর আজকে ঠিক স্বাদের ব্লগ না, বলবো গেট রেডি উইথ মি একটা, যে আমি আমার দ্বিতীয় দিন কিভাবে রেডি হয়েছিলাম আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো জানো তো, আমি প্রথম দিন স্বাদের আমার দুদিন ধরে স্বাদ হয়েছে, একদিন শ্বশুরবাড়িতে এবং একদিন বাপের বাড়িতে। তো তার জন্য মেহেন্দি পড়ছিলাম, আর মেহেন্দিটা খানিকটা ঠিক এরকম দেখতে লাগছিল। আমারই এক বান্ধবী আমাকে পরিয়ে দিয়েছিল। কেমন লাগছে তোমরা জানিও। প্রথম দিন যেদিন স্বাদ হয়েছিল সেদিন আসলে এত ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে যে কীভাবে ঠিক রেডি হয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাই জন্য এই দিনকে রেডি হওয়ার সময় বেশ কিছু ক্লিপ আমি নিয়েছিলাম। এই হলুদ শাড়িটা আমি পরেছিলাম, আর ব্লাউজটা ঠিক ম্যাচ করেনি, কারণ সমস্ত ব্লাউজ আমার ঠিক ফিট করছিল না, খানিকটা হেলদি হয়ে যাওয়ার কারণে। তাই জন্য এই ব্লাউজটাই পরেছিলাম। আর তারপরে যেরকম প্রসেস থাকে মেকআপের, তা আর কি বলবো, তোমরা তো জানোই। তো সেইভাবেই আমি মোটামুটি রেডি হয়ে নিচ্ছিলাম। তো তোমরা দেখে জানিও ঠিক আমাকে কীরকম দেখতে লাগছে। এই দিনকে জানো তো, শাড়িটা একদম ঠিক করে পরতে পারিনি। আসলে শরীরটাও খুব একটা ভালো ছিল না, আর একা একা যতটুকু সম্ভব হয়েছে ঠিক ততটুকুই করেছি। যদিও বোন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে খানিকটা হেল্প করছিল, কিন্তু তাও সেই প্রপারলি পরিপাটি করে যে শাড়ি পরাটা হয় সেটা হয়নি, বা ঠিক করে উঠতে পারিনি। তবুও বেশ খানিকটা হেল্প করেছে। ও না থাকলে বোধহয় এই দিনকেও আমি ভিডিও শ্যুট করতে একদমই পারতাম না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিডিওটা আমাকে শ্যুট করে দিচ্ছিল, ইনস্ট্রাক্ট করছিল, দিদি এটা কর ওটা কর। তারপর আমি সেই মতন করছিলাম, আর তাই জন্যই মোটামুটি ভিডিওটা তৈরি করতে পেরেছি তোমাদের জন্য। সেদিনকে ভেবেছিলাম যে একটা গ্রিনের ওপরে সুন্দর করে স্মোকি আই এফেক্ট ক্রিয়েট করব। তো সেই মতো খানিকটা চেষ্টা করেছি, কিন্তু ওই শরীরটা ঠিক সাথ দিচ্ছিল না, আর খুব একটা ভালো করে ইচ্ছেও করছিল না। তাই জন্য মোটামুটি কোনো মতে একটা কিছু দাঁড় করাতে পেরেছি। জানি না ভালো লাগছে কিনা, সেটা তোমরা জানিও। আর তারপর মাস্কারা পরে নিচ্ছিলাম। আর এরপরে এই দেখো, হাইলাইটার যখন লাগাচ্ছি তখন একটা খুব দুঃখের কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। এটা আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার, যেটা একেবারেই ভেঙে গিয়েছে। আর তারপরে মেকআপটা সেট করে নিয়েছিলাম একটা ফিক্সার দিয়ে, আর লিপস্টিকটা খানিকটা এরকমভাবে পরে নিয়েছিলাম। একটা ট্র্যাডিশনাল আউটফিটের সাথে টিপ না পরলে সেটা কখনোই সম্পূর্ণ হয় না, তাই টিপ পরে নিয়েছিলাম। আর এই দিনকে সিঁদুর না পরলে আবার সেই ইনকমপ্লিট থেকেই যায়, তাই একটু ভালো করে মাথায় সিঁদুরও লাগিয়ে নিয়েছিলাম। কেমন লাগছে তোমরা আমাকে জানিও। তারপরে একটু গয়নাগাটি পরে নিয়েছিলাম। শরীর সুস্থ না থাকলে কোনোভাবেই কোনো কিছু ভালো করতে ইচ্ছে করে না, সাজগোজ করতে ইচ্ছে করে না। কিন্তু তাও একটা স্পেশাল অকেশনে যদি না সাজি তাহলে কখনো হয়। তাই জন্য কিছু ইমিটেশনের কিছু সোনার গয়না মিলেই পরেছিলাম। আর তারপরে সাজা গোজার পর আমাকে খানিকটা এইরকম দেখতে লাগছিল। কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা ছিল আমার সেই দিনের লুক। আর চলো তোমাদের সাথে সেই দিনকার কিছু পিকচার্সও শেয়ার করে নিই। এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।